পবিত্র বাইবেল আমাদের বলছে একটা পরীক্ষার কথা, কিভাবে আসল নবী আর নকল নবী আলাদা করব। জনের ফার্স্ট এপিস্টলে আছে, আমি এখানে শুধু বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি, জনের ফার্স্ট এপিস্টল 4 অধ্যায় 1ম অনুচ্ছেদ। প্রিয়জনেরা, প্রিয় ভাই ও বোনেরা, সব আত্মাকে বিশ্বাস করো না। যদি কোনো আত্মা তোমার কাছে এসে কিছু বলে, প্রথমে বিশ্বাস করে ফেলো না। প্রথমে এই আত্মাকে বিশ্বাস করো না, আগে পরীক্ষা করো ঈশ্বর তাকে পাঠিয়েছেন কিনা। কারণ পৃথিবীতে অনেক নকল নবী আছে। নকল নবী হলো নকল আত্মা, আর আসল নবী হলেন আসল আত্মা। নকল নবীকে চিনবেন কিভাবে? তার আত্মাটাও নকল হবে। আসল নবীকে চিনবেন কিভাবে? তার আত্মাটাও আসল হবে। কিভাবে আমরা আসল আর নকল আলাদা করব? 2 অনুচ্ছেদে, যে নবী স্বীকার করে যিশু আল্লাহর দূত, সেই আসল নবী। আপনাদের বাইবেলে আছে, বলা আছে যে আত্মা, যে নবী বলবে যে যিশুই হলেন খ্রিস্ট, তিনি এই পৃথিবীতে অলৌকিকভাবে জন্মেছিলেন, সেই নবী হলেন আসল নবী। যে নবী এটা মেনে নেবে যে যিশুই খ্রিস্ট, সেই আসল নবী। এখন এটা দিয়ে মোহাম্মদকে পরীক্ষা করছেন না কেন? শুধুমাত্র মোহাম্মদই বলেছেন তা নয়, এই পৃথিবীর 120 কোটি মুসলমান, আমাদের ধর্মের প্রত্যেকে বিশ্বাস করি যিশু অলৌকিকভাবে জন্মেছিলেন, তিনি হলেন খ্রিস্ট। আর কোন খ্রিস্ট নেই। আছে মুসলমান অন্য কোন খ্রিস্টকে বিশ্বাস করে না। তিনি মৃত মানুষকে জীবিত করেছেন ঈশ্বরের অনুমতি নিয়ে। তিনি জন্মান্ধর কুষ্ঠরোগী সারিয়েছেন ঈশ্বরের অনুমতিতে। তারপরও খ্রিস্টানরা আমাদের মনে করে খ্রিস্টের বিরোধী। আমরা কি করব? আমরা এখন তাদের শেখাবো সত্যি কথাটা আসলে কি। তবে তার আগে আমাদের নিজেদেরই শিখতে হবে। আর যদি আমরা শিখতে চাই তাহলে এই বইটা আমাদের লাগবে। প্রত্যেক মুসলমানের অবশ্যই এই বইটা রাখা উচিত। যদি 2টা বই কেনার সামর্থ্য থাকে, 2টা কেনেন। একটা দেবেন আপনার খ্রিস্টান বন্ধুকে, প্রতিবেশীকে, তাদের একটা বই দেন, একটা বই উপহার দেন। আপনার বস, তাকে উপহার দেন। আপনার কর্মচারী, তাকে উপহার দেন। দেখেন, এটা পবিত্র কোরআন। আমরা মুসলমানরা এই বইটাকে অনেক সম্মান করি। যখন আমাদের শরীর অপবিত্র থাকে তখন আমরা বইটা ধরি না। তাই বইটা ধরার সময় শরীর পবিত্র রাখবেন, আর বইটা ধরার আগে হাতটা ধুয়ে নেবেন। বইটা দিয়ে দিন। কোনো খ্রিস্টান বন্ধুকে উপহার দেন, আল্লাহ বাকি কাজটা করবেন। আল্লাহ কথা বলবেন, আল্লাহ তার মনের সাথে কথা বলবেন। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ এখানে কথা বলবেন, আর আল্লাহর চাইতে জ্ঞানী আর কাউকে পাবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।